শুধু একটি মাইক একটি স্পিকার চালানোর ক্ষেত্রেও মেশিনটি ফিউজ কেটে যাচ্ছে। মেশিনটার ফিউজ কেটে যাচ্ছে তার কারণ কি? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব আমরা এই সমস্যাটি ব্যাপক মসজিদে সমস্যাটি হচ্ছে। এখন এই সমস্যাটি কোন ভুলের কারণে হচ্ছে আমরা অনেকেই জানি না। আর না জানার কারণে কি হয়, আমরা কয়েকদিন পর পর আমাদের নতুন মেশিন কিনতে হয় এবং এই মেশিনটি নতুন কেনার পরেও আমাদের এই সমস্যাটি হয়। এরপরে আমরা সমস্যার সমাধানটি করতে পারিনি। আসুন আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই সমস্যাটির সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। আমি মনোযোগের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ রাখছি। তো আসুন সমস্যাটি কি? সমস্যাটি হচ্ছে অনলি মাত্র দুইটা কলাম স্পিকার, হয়তোবা দুইটি মাইক, হয়তোবা মাইক একটি স্পিকার একটি, এরকম সামান্য শুধু একটি মাইক একটি স্পিকার চালানোর ক্ষেত্রেও মেশিনটি হয়ে যাচ্ছে ফিউজ কেটে যাচ্ছে। মেশিনটার ফিউজ কেটে যাচ্ছে তার কারণ কি? 120 ওয়াটের মেশিন, তারপরেও আপনি শুধু একটি কলাম স্পিকার, একটি মাইক অথবা দুইটি কলাম স্পিকার, তিনটি কলাম স্পিকার চালাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার এই ফিউজটা কাটার কারণ কি? কারণ এখানে তো ওয়াটও অনেক বেশি ব্যবহার করা হয় নাই। হয়তো তিনটা কলাম স্পিকার চালালে আপনার দেখা গেছে তিনটা কলাম স্পিকারে আপনার যদি 15 ওয়াট করে হয়, তাহলে হচ্ছে এখানে 3 15 45 ওয়াট। তো 45 ওয়াটের যদি একটি 120 ওয়াটের আউজার অরিজিনাল অ্যাম্প্লিফায়ার যদি ফিউজ কেটে যায়, তাহলে এখানে বিশাল ব্যাপার স্যাপার। কারণ 120 ওয়াটের ম্যাক্সিমাম পাওয়ার থাকে 150। তো এই 150-র মধ্যে যদি আপনার একটি সামান্য তিনটা স্পিকার বা দুইটা মাইক চালালে যদি আপনার ফিউজটা কেটে যায়, বারবার কেটে যায়, তাহলে সমস্যা। আর এই সমস্যার সমাধানটা কিভাবে করবেন আমি এখন সেটি বলছি। দেখুন, ফিউজ কাটার কয়েকটি কারণ রয়েছে। ফিউজ কাটার কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে প্রথমত যে কারণটি হতে পারে, সে কারণটি হতে পারে আপনার যদি আউটপুট যে লাইনটা, অর্থাৎ মাইক এবং স্পিকারের যে কেবলটা গেছে, সেই কেবলটা যদি শর্ট থাকে, অথবা কোনো মাইকে যদি অথবা কোনো স্পিকারে যদি শর্ট কালেকশন থাকে, তাহলে আপনার এই ফিউজটা কেটে যাবে। এখন ফিউজ কাটার মধ্যে আপনার দেখতে হবে কোন ফিউজটা কাটতেছে। 120 ওয়াট মেশিনে কিন্তু দুইটা ফিউজ থাকে। তো দুইটা ফিউজের মধ্যে আপনার কোন ফিউজটা কাটতেছে এবং একই ফিউজ কি বারবার কাটতেছে কিনা সেই বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে। তো আসুন এবার কথা বলি, আপনার যদি বাহিরের ফিউজ কেটে যায়, অর্থাৎ এসি ফিউজ, আরেকটা আছে ডিসি ফিউজ। এর মধ্যে এসি ফিউজ যদি কেটে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে এসি যে ফাংশন রয়েছে, সেই এসি ফাংশনে সমস্যা। এখন আসুন, যদি আপনার বারবার ডিসি ফিউজ কেটে যায়, তাহলে সেখানে বুঝতে হবে যে আপনার অন্য অন্য এসি ফাংশনের বাইরে, এসি ফাংশন ব্যতীত আপনার সমস্যা রয়েছে। এখন আমি আপনাকে যে সাজেশনটা দিচ্ছি, সেই সাজেশন অনুযায়ী আপনি মেশিনটা ব্যবহার করুন, তাহলে আশা করি আপনার ফিউজটা আর কাটবে না। তো দেখুন, আমরা যদি মেশিনটা ফিউজ কেটে যায়, তাহলে আমরা প্রাথমিকভাবে আমাদের পার্শ্ববর্তী যে মেকার রয়েছে, সেই মেকারের কাছে নিয়ে যায়। মেকারের কাছে নেওয়ার পরে মেকার সাহেব অত্যন্ত মনোযোগের সাথে দেখেন যে মেশিনটার কী সমস্যা। আসলে সমস্যা কিন্তু আপনি নিজেও ধরতে পারতেছেন না। সমস্যা হয়তো হতে পারে আপনার ঘরেই সমস্যা, আপনি সেটা বুঝতে পারতেছেন না। এখন আসুন, মেকার সাহেব আপনাকে ফিউজটা চেঞ্জ করে মেকার সাহেবের এখানে টেস্ট করে দিল যে আপনার মেশিনটা ভালো, ফিউজ কাটতেছে না। আপনি নিয়ে আবার লাগালেন, আবার চলে গেলেন। এখন আপনাকে কি করণীয়? এখন আপনাকে যে কাজটি করতে হবে, সে কাজটি হলো, আমি এখানে প্রথম যে আপনাকে সাজেশনটা দেব, যদি ফিউজটা 10 এম্পিয়ার থাকে, তাহলে এই ফিউজটাকে একটু এম্পিয়ার বাড়িয়ে দিবেন, হয়তো 12, হয়তো বা 14, এরকম করে বাড়িয়ে দিবেন। তবে অতিরিক্ত ফিউজটা বাড়াবেন না। যদি অতিরিক্ত বাড়ান, তাহলে আপনার মাইকের মেশিনটা পুড়ে যাবে। এখন আসুন, আপনাকে
যে সমস্যার সমাধান করতে হবে সেটি হচ্ছে আপনার মাইকের মধ্যে যে কেবল গেছে সেই কেবলের মধ্যে কোনো সমস্যা আছে কিনা আপনাকে সেটা দেখতে হবে। এরপরে আপনাকে যেটি দেখতে হবে, যদি দেখেন একটা স্পিকার কমন 100 ভোল্টের মধ্যে কালেকশন দেওয়া, আরেকটা স্পিকার ঠিক একইভাবে কালেকশন দিতে হবে কমন প্লাস 100 ভোল্ট। আপনি যদি দুইটা স্পিকার কমন এবং 100 ভোল্টের মধ্যে কালেকশন দিয়ে আপনি যদি ওই আরেকটি স্পিকার যদি আপনি কমন প্লাস 4 ohms 8 ohms এটির মধ্যে ব্যবহার করেন, তাহলে আপনার মেশিনটা ফিউজ কাটার সম্ভাবনা থাকবে, 100% ফিউজটা কাটার সম্ভাবনা থাকবে। এরপরে আসুন, আপনার তিনোটা স্পিকার একইভাবে একই রকম কালেকশন দেওয়া, তারপরেও আপনার মেশিনের ফিউজটা কেটে যাচ্ছে কেন? সেক্ষেত্রে হতে পারে আপনার স্পিকারের যদি কোনো স্পিকার শর্ট কালেকশন থাকে, স্পিকারের মেইন স্পিকারের কয়েল যদি শর্ট থাকে, তাহলে আপনার ফিউজ কাটার সম্ভাবনা থাকে। হুবহু আপনার যদি মাইকের মধ্যে কোনো শর্ট কালেকশন থাকে, তাহলে আপনার এই ফিউজ কাটার সম্ভাবনা থাকবে। অর্থাৎ আপনি দেখুন আপনার লাইনের মধ্যে কোনো শর্ট আছে কিনা। এছাড়া আমি আপনাকে আরেকটি টেকনিক শিখিয়ে দিতে চাই। আপনি নিজেও অনেক জানেন, আমার থেকে অনেক পারেন, তারপরেও আমি চেষ্টা করি আমার ক্ষুদ্র যে টেকনিক আছে সেই টেকনিক দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। সেই টেকনিকটা হচ্ছে, আপনি যদি তিনটা স্পিকার চালানোকালীন সময়ে আপনার মেশিনের ফিউজটা কেটে যায়, তাহলে আপনি তিনটা স্পিকার একেবারে ডিসকানেক্ট করে দিবেন। তিনটা স্পিকার একেবারে ডিসকানেক্ট করে দিয়ে আপনি মেশিনটাতে লাইন দিয়ে পুনরায় ফিউজ লাগিয়ে লাইন দিয়ে আপনি স্পিকারের মাধ্যমে মাইক্রোফোনের মাধ্যমে কথা বলবেন। কথা বলে দেখবেন যে আপনার ফিউজটা কেটে যায় কিনা। যদি আপনার ফিউজটা কেটে যায়, তাহলে অবশ্যই মেশিনের মধ্যে সমস্যা। আর যদি আপনার ফিউজটা না কাটে, তাহলে বুঝতে হবে যে আপনি তখন কনফার্ম হয়ে যাবেন যে আপনার লাইনের মধ্যে সমস্যা আছে। তো বন্ধুরা, আপনাদেরকে হেল্প করার জন্য আমার এই ভিডিওটি বানানোর ক্ষেত্রে কথায় ভাষায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটি কথা হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবং আপনার যদি কোনো মূল্যবান মতামত আমাকে দিতে চান, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত দিবেন। যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমার সাথে শেয়ার করবেন। আমি চেষ্টা করব আপনাকে ভিডিওর মাধ্যমে হেল্প করার জন্য। যেহেতু মসজিদ মাদ্রাসায় অনেক সমস্যার সমাধান হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে সরাসরি ভিডিও কলে এসে আমি আপনাদের সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।